গাইস, খালার অনেকগুলো ভালো দিকের মধ্যে একটি ভালো দিক হচ্ছে খালা তরকারিতে অতিরিক্ত ঝোল দেয়, যেটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে। কেননা আমি ঝোল ছাড়া একদমই ভাত খাইতে পারি না। আমার মতো তোমরা কে কে আছো যারা ঝোল ছাড়া ভাত খাইতে পারো না, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবে। তো যাই হোক গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেকে ভালো আছো। তো বড় বড় নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার দুপুরে মিলে দিয়েছিল হচ্ছে পাঙ্গাস মাছ এবং সাথে ছিল ফুলকপি, আলু এবং বেগুন। এখানে আমার পাঙ্গাস মাছ ভেঙে গিয়েছিল, অর্থাৎ ঝোলের ভিতর মিশে গিয়েছিল, তাই একটু এক করে তোমাদেরকে দেখাইলাম যে কতটুকু পাঙ্গাস মাছের সাইজ হতে পারে আর কি। তোমরা আন্দাজ করে বুঝতে পারবা যে কতটুকু সাইজ ছিল। প্রথম লোকমা আমি ফুলকপিতে ট্রাই করে দেখলাম, আলহামদুলিল্লাহ খালা তরকারি অনেক সুন্দর রান্না করছে। যাই হোক, খালা মশলাপাতি ভালো মতোই দিছিল। আর একটা জিনিস, আজকে আমি কোনো একটা কারণে রান্নাঘরে গিয়েছিলাম এবং রান্নাঘরে যাওয়ার পরে দেখলাম খালা গরম পানি দিয়ে ঝোল দিচ্ছে, অর্থাৎ খালা আগে পানি গরম করে দেন হচ্ছে ঝোলে দেয়। জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, এখানে ফুলকপি দিয়ে আমি একটু ফার্স্টে তরকারি ট্রাই করে দেখলাম। এখন নতুন আলু দিয়ে একটু ট্রাই করার পালা। তো নতুন আলু দিয়েও এক লোকমা খেয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ এটা অনেক টেস্টি লাগলো। স্পেসিফিক ভাবে আলু আর ফুলকপি দিয়ে যেহেতু ট্রাই করলাম, তো বেগুন কেন বাদ যাবে? তো বেগুন দিয়েও আমি একটু ট্রাই করে দেখলাম, আলহামদুলিল্লাহ বেগুন দিয়েও অনেক টেস্টি লাগলো। কিন্তু কথা হচ্ছে, তোমরা হয়তো একটা জিনিস বুঝতে পারতেছো না, সেটা হচ্ছে বুদ্ধি করে আমি কিন্তু এক তরকারিকে 4 তরকারিতে কনভার্ট করে ফেলছি। অর্থাৎ এখানে আমি বুদ্ধি করে আলু, ফুলকপি, বেগুন সব আলাদাভাবে খেয়ে 4 রকমের ফ্লেভার অ্যাড করছিলাম জিভ বাই আর কি। ওভারঅল আলহামদুলিল্লাহ আজকে দুপুরে মিল অনেক তৃপ্তি করে খেয়েছি আমি।